الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريبا من 30 كلهم يزعم أنه رسول الله. وعن النبي صلى الله عليه وسلم أنه قال وأنا العاقب الذي لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বিগত 2 সপ্তাহ যাবৎ ঈমান এবং আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু খতমে নবুয়ত নিয়ে আমরা আলোচনা করছিলাম। খতমে নবুয়ত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সর্বশেষ নবী, এই কথার উপরে বিশ্বাস স্থাপন করে। মুমিন কিভাবে ঈমানদার হয় সেই আলোচনায় ঈমান মুষ্টিমেয় কিছু জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার মাধ্যমে একজন মানুষ ঈমানদার হয়।
তো এর মধ্যে একটা ছিল নবীদের প্রতি ঈমান আনা। স্বাভাবিকভাবে নবীদের প্রতি ঈমান আনা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা, সেই ধারাবাহিকতায় নবী রাসূলগণের প্রতি ঈমান আনা, এটাও ঈমানের একটা পূর্ব শর্ত। মুমিন হওয়ার পূর্ব শর্ত ঈমান আনা, এটা হলো শিরোনামমূলক কথা। এই কথার বিস্তারিত বিবরণের মধ্যে সবাই এই ব্যাপারে ঐক্যমত যে রাসূল এবং নবীদের ব্যাপারে ঈমান আনার পাশাপাশি রাসূল এবং নবীদের সাথে যে বিষয়গুলো সংশ্লিষ্ট সেই বিষয়গুলোর উপরও ঈমান আনতে হবে। যেমন ঈসা আলাইহিস সালামের প্রতি যদি ঈমান আনয়ন করতে হয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা, আল্লাহর একজন নবী, এই কথা শুধু বিশ্বাস করলে মানুষ মুমিন হবে না। সাথে সাথে ঈসা আলাইহিস সালাম, উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে জন্ম দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম এর গর্ভে কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মদান করেছেন। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত মানুষ যেভাবে আনুষ্ঠানিক মৃত্যুবরণ করে সেই মৃত্যু ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত মৃত্যুবরণ করেন নাই। কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। এই যে কিছু ব্যাখ্যা বললাম আমরা, এই ব্যাখ্যাগুলো সহ ঈমান আনলেই একজন মানুষ মুসলমান হবে। শুধু নবীদের মানলাম, নবীরা আল্লাহর পক্ষ থেকে আসছেন, সত্য নবী ওনারা, এটা একটা সাধারণ কথা। এর দ্বারা মানুষজন ঈমান পরিপূর্ণ হয় না। মানুষের ঈমান তখনই কমপ্লিট হবে যখন যেই নবীর সাথে যেই বিষয়টা সম্পৃক্ত সেই বিষয়টা সহ ঈমান আনতে হবে। এই উদাহরণস্বরূপ আমরা শুধু ঈসা আলাইহিস সালামের কথা বললাম, বহুল আলোচিত এই কারণে। কেউ যদি মনে করে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, বা ইহুদিরা ষড়যন্ত্র করে ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলছে, বা খ্রিস্টানদের বক্তব্য মতে কেউ বলে যে ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, উনার উম্মতের খ্রিস্টানদের যত অপরাধ আছে সব অপরাধের উনি এই সকল অপরাধের ফিদিয়া হিসাবে কাফারা দিয়া তোরা যা ইচ্ছা তা কর, আমি আমার জীবন কুরবান করে দিলাম তোদের জন্য। এই যে খ্রিস্টানদের বক্তব্য যে আমাদের সকল অপরাধের কাফারা হলো ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী, উনি ছুরিতে চলে ওনাকে হত্যা করা হয়েছে, উনি জীবন দান করছেন। এই যে কথাগুলো, এই ধরনের বক্তব্য বিশ্বাস করলে কারো ঈমান থাকবে না। ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও ঈমান আনতে হবে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যেইভাবে ঈমান আনা দরকার সেইভাবে ঈমান আনতে হবে। ঠিক তদ্রূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন ঈমান আনতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এটা যেমন মানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য নবী, সেই কথা যেমন বিশ্বাস করতে হবে। শুধু পৃথিবীর মানুষের জন্য না, সকল মাখলুকাতের জন্য, জিনদেরও ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনয়ন করতে হবে, এটাও বিশ্বাস করতে হবে। এমনকি ঈসা আলাইহিস সালাম সহ, ঈসা আলাইহিস সালাম তো আসবেনই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করবেনই। অন্য কোনো নবী যদি আইসা করতেন, আসবেন না শুধু ঈসা আলাইহিস সালাম ছাড়া, বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, যদি হযরত মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তাহলে ওনারও কোনো গত্যন্তর ছিল না আমার উপর ঈমান আনা ছাড়া। তো এই যে বিষয়গুলো, এগুলোর উপর ঈমান আনতে হবে। এবং সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী পৃথিবীতে কোনো নবী আসবেন না, নবী হিসাবে কারো আগমন পৃথিবীতে ঘটবে না, এই কথার বিশ্বাসও স্থাপন করা, সেটাও ঈমানদার একজন মানুষ মুমিন হওয়ার জন্য এটা একটা শর্ত। এই হলো খতমে নবুয়ত। খতমে নবুয়ত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এই কথার বিশ্বাস স্থাপন করা। সময়ে সময়ে বহু মানুষ এটার বিরুদ্ধাচরণ করছে। তো অনেকের বিরুদ্ধাচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলাও গেছেন যে কিয়ামতের আগ পর্যন্ত 30 জনের মতো ভণ্ড দাবি করবে যে সে আল্লাহর রাসূল, আল্লাহর নবী। এটা
তো এই দাবিগুলি যারা করবে এরা মিথ্যুক এইসব বিষয়। এবং কি কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এবং এই বিষয়গুলো আমরা আলোচনা করছি। এবং বিশেষভাবে একটা দল 30 জন আসবে, প্রায় 30 জনের মধ্যে একজন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তাকে নিয়ে তার যে নবুয়ত দাবি, এই নবুয়ত দাবিকে কেন্দ্র করে আমরা কিছু কথা বলছি। এবং এই নবুয়ত দাবিকে কেন্দ্র করে আমাদের দেশে গত শনিবারে আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে, আপনারা সবাই সেটা অবলোকন করছেন। এখন এই কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানীর যে ইস্যুটা, তার ইস্যুর বিষয়ে একটু সম্পূরক কথা আমরা 2 সপ্তাহ যাবত মোটামুটি এই কথা বলছি, সর্বশেষ একটু কথা আমরা যোগ করি। আর পাশাপাশি এই কথাটা আপনাদেরকে আর একটু গুরুত্ব দেই যে কাদিয়ানী ইস্যু কি কারণে গুরুত্বপূর্ণ। কাদিয়ানী ইস্যুটা অনেকেই গায়ে মারতে চান না, এটা আমরা প্রায় বুঝি যে কাদিয়ানির ব্যাপারটা, কাদিয়ানি টপিকটা আসলে অনেকেরই অত গুরুত্ব দেওয়া লাগে না, দিতে চান না। কেন দিতে চান না সেটাও আমরা বুঝি। যারা দিতে চান না বেশি গুরুত্ব, ওনাদের কথার যৌক্তিকতা আছে। যেমন ধরেন আমরা সময়ে সময়েই বহু ফিতনা নিয়ে কথা বলি, বিভিন্ন ফেরকা, বাতিল মতবাদ, এগুলো নিয়ে আপনাদেরকে সতর্ক করি, আপনাদের সামনে আলোচনা করি। যখন সুন্নিদের আলাপ করি আমরা অনেক সময়, বিশেষ করে রবিউল আউয়াল মাসগুলি আসলে এদের বাড়াবাড়ি যখন শুরু হয় তখন আমরা বলি, বা রমজান ঘনায় আসলে কিন্তু বিভিন্ন সময় রমজান কেন্দ্রিক বহু মাত্রায় সমস্যা থাকার কারণে আমরা আলে হাদিসদের নিয়েও মাঝে মাঝে কথা বলি। তো এই কথাগুলি বললে আপনারা গুরুত্ব অনুধাবন করেন। কেন গুরুত্ব অনুধাবন করেন? কারণ আপনারা এই যেই ফেরকাগুলির কথা আমরা বলি, এই ফেরকাগুলির সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, খারাপ রেজাল্ট আপনারা স্বচক্ষে দেখেন। আপনারা দেখেন যে আলে হাদিসরা এরা 9-6 না ভেবেই শুধু চিত্তাকর্ষক কিছু বক্তব্য, বহুবিধ দলিল আদিল্লাহ, কোরআন হাদিসের বহুবিধ দলিলের সাথে এগুলোকে তুলনামূলক বিশ্লেষণ ছাড়াই শুধুমাত্র বড় একটা কিতাবে একটা হাদিস পাইছে, এটাকে খুব আকর্ষণীয়ভাবে তুলে ধরা আপনাদের সাথেই চলাফেরা করে এমন বহু মানুষকে এরা বিভ্রান্ত করে ফেলে। তো আপনারা যখন দেখেন যে আমার সাথে এক লোক দিকে এইদিকে চলে গেছে, তো এইদিকে চলে গেছে দেখলে আমরা যখন এটার বিরুদ্ধে বলি তখন আপনাদের মনে হয় যে না, ওনারা ঠিক কথাই বলতেছেন, এরা তো এই সমস্যা করতেছে, আমার এক লোকের ব্যাটারেই এরা বিভ্রান্ত পেয়ে রয়েছে। তাবলীগ ইস্যুতে সাতপন্থীদের ব্যাপারে কথা বললে আপনারা খুব গুরুত্ব দেন, বুঝেন যে এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ আপনারা দেখেন আপনাদের সাথে চলাফেরা করার এক লোক, এরা এই সাতপন্থী আদিদের দলের ঢুকে গেছে, তখন আপনারা বুঝেন যে মানুষ যদি এদিকে চলে যেতেছে তাহলে হুজুরদের এটা বলা দরকার মানুষের। তো ঠিক এই ধরনের বিভিন্ন ইস্যু আসলে যখন আমরা বলি তখন আপনাদের কাছে ব্যাপারটা ভালো লাগে এই কারণে যে আপনারা দেখেন যে যাদের বিরুদ্ধে বলি এরা মাঠে ময়দানে কাজ করতেছে, আর আপনার সাথে চলাফেরা করা লোককে এরা নিয়ে যাইতেছে। এই জন্য আপনিও বুঝেন যে এটা বলা দরকার, এই নিয়ে যাওয়ারে থামানো দরকার। কিন্তু কাদিয়ানি ইস্যু আসলে সচরাচর আপনারা কেউই মনে হয় জীবনেও এমন কাউরে লোকরে চিনেন না যেই লোকটা সহি আকীদার লোক ছিল, মূল ধারার মুসলমান ছিল। এই লোকটারে আপনার সাথে কোনো পরিচিত লোকরে কেউ কাদিয়ানি বানায় ফেলাইছে, এমনটা আপনি মনে হয় অনেকেই জীবনেও দেখছেন না। দেখার কারণে আমরা বললে অনেক সময় মনে হয় যে এই কাদিয়ানি ইস্যু এটা কি এমন ইস্যু, এটা এত গুরুত্বারোপ কেন করা হয়। তো এই ব্যাপারটা একটু সামনে অনেকের সামনে চলে আসে। তো এই প্রশ্নটার উত্তরের জন্য আমরা সামনে দিয়ে একটা কথা বলি। একটা হইল মুসলমানদের ভিতরগত ব্যাপার, এটা অনেক ওলামায়ে কেরামের মুখ থেকেই সেই সোহরাওয়ার্দী উদ্যানে এই কথাটা বের হয়েছে। আহলে হাদিস, সুন্নি বা এই টাইপের যেই ফিতনাগুলি আছে এগুলো হইল মুসলমানদের মধ্যকার দলাদলি। মুসলমানদের মধ্যকার দলাদলি এই কারণে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলতেন যে ইন্না বানি ইসরাঈলা
তাফতারিকু আলা সালাসাতিন ওয়া সাবঈনা মিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন যে বনি ইসরাইল ৭২টা দলে তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ৭২ দলে বিভক্ত হয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ, আর আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হইল। কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এর মধ্যে বেশিরভাগ দলেই একটা ছাড়া সবগুলি জাহান্নাম। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭২ দলে বিভক্ত করতেন, এই বিভক্তির অন্তর্ভুক্ত দলগুলোর মধ্যে হইল এই আলে হাদিসরা আছে, বিভ্রান্তি শিকারেরা, সুন্নিরা আছে বিভ্রান্তি শিকার এরা। আর এই দল যেগুলো আছে সেই দলগুলোর প্রত্যেকটাই মুসলমান, বাকি মুসলমান হইলেও এদের সমস্যা হইল এরা আহলে সুন্নাত ওয়াল জামাত না। এই যে মাঝে মাঝে যেই দলগুলির কথা বলি আর আপনারা দেখেন যে আপনাদের সাথে চলা লোকগুলি ওই সব দলে চলে যাইতেছে, ওই দলগুলোর সবগুলি মুসলমান, মুসলমানদের মধ্যে ৭৩ দল, বাকি এদের সমস্যা হইল এরা সবচেয়ে সঠিক দল আহলে সুন্নাত ওয়াল জামাত সেটার অন্তর্ভুক্ত না। আর কাদিয়ানী হইল এই ৭৩ দলের ভিতরে পড়ে না, কারণ ৭৩ দলের প্রত্যেকটাই মুসলমানদের মধ্যকার বিভক্তি, আর কাদিয়ানী এরা মুসলমানই না। মুসলমান না থাকার কারণে এরা অন্য দলগুলি মোটামুটি সহনীয় পর্যায়ে, মুসলমান ছিল আহলে সুন্নাত না থাকার কারণে এরা জাহান্নামে যাবে, কিন্তু একটা পর্যায়ে এদের আল্লাহ তাআলা এদেরকে ঈমানের কারণে জান্নাতে দিবেন। আর কাদিয়ানী হলো এর চেয়ে জঘন্য, এরা মুসলমানদের ভিতরেই পড়ে না। তো কাদিয়ানী ব্যাপারটা যেটা, এই কাদিয়ানীটা হলো আমরা খ্রিস্টবাদ নিয়ে যেমন আলাপ করি, এই খ্রিস্টবাদ যেমন কাদিয়ানীর ব্যাপারটা অনেকটা এমন। এই কারণে আপনারা নিজেদের লোককে ওইখানে যাইতে দেখেন না, কিন্তু এইটা মুসলমানদের বহু কারণে মুসলমানদের জন্য হুমকি। এই কারণে এটা আরো একটা সিরিয়াস ইস্যু। কাদিয়ান একটা এলাকার নাম যেটা ভারতের লুধিয়ান প্রদেশে। সেই এলাকার এক লোক মির্জা গোলাম আহমদ, এই লোকটাকে ব্রিটিশরা ব্যবহার করা শুরু করছে। ব্রিটিশরা কেন ব্যবহার করা শুরু করছে, কোন প্রেক্ষিতে, সেটা আপনারা কওমি মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলগুলিতে গেলে প্রায়ই শুনেন। আমরা এত ইতিহাস বলবো না, ১-২ মিনিটে শিরোনামটা বলি। কওমি মাদ্রাসার ইতিহাসের আলোচনায় আপনারা শুনেন যে কওমি মাদ্রাসা সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ওনারা এই উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে কিভাবে তাড়িয়েছিলেন। তো ব্রিটিশরা এই উপমহাদেশে প্রায় ২০০ বছরের মতো শাসন করছিল। ২০০ বছরের মতো যে শাসন করছে, এই শাসনের সময়ে ব্রিটিশরা কিছু আন্দোলনের সম্মুখীন হয়েছে, তাদের বিরুদ্ধে কিছু আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠছিল। যেই আন্দোলনগুলো মূলত আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনার একটা ফতোয়া যে দারুল হরব, ভারত যেটা ভারত উপমহাদেশ, এটা যুদ্ধ কবলিত এলাকা, এই এলাকায় ব্রিটিশরা হানা দিছে, এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ। ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এই যে একটা ফতোয়া, এই ফতোয়ার প্রেক্ষিতে মুসলমানরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপাইয়া পড়ছে, তখন ব্রিটিশদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা, যেই মুসলমানরা তাদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছে তাদের মোকাবেলা করার পাশাপাশি এদের মাথায় আসলো যে অন্যভাবেও মুসলমানদের মোকাবেলা করা দরকার। একে তো মুসলমানদের যারা যুদ্ধে চলে আসছে এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়তে হবে, আবার পাশাপাশি মুসলমানরা যেন বেশি সংখ্যক লোক যুদ্ধের ময়দানে না আসে সেই ব্যবস্থাও করতে হবে। এই ফতোয়াকে কেন্দ্র করে ইংরেজদের বিরুদ্ধে যারা যুদ্ধ করা শুরু করে এদেরকে তো মোকাবেলা করতেই হবে, আর যুদ্ধ যেন বেশি লোক না করে এই জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে অন্যতম একটা ব্যবস্থা ছিল যে গোলাম আহমদ কাদিয়ানীর উত্থান। তার উত্থান, এর উত্থানের মাধ্যমে এর নবী হিসাবে সাধারণ মুসলমানদের মাঝখানে প্রকাশিত করা। ওই সময় ইসলামের চর্চা গ্রামগঞ্জ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেইভাবে ছিল না, মানুষজন একটা ধাক্কা খাইতে পারে যে কি এক আওয়াজ হয়েছে বুঝা রইল। এই জন্য এ যখন এই নবী দাবি করতে, নবী দাবি করে তার বড় কারণ হয়েছিল নবী দাবির পরে ব্রিটিশদের পক্ষ নেওয়া
ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না এই কথা বলা। তো এই ব্রিটিশ বেনিয়ারা এরা এই চিন্তা করলো যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র নিতেছে এদের বিরুদ্ধে তো লড়াই করবই, পাশাপাশি আমাদের বিরুদ্ধে যেন বেশি মানুষ অস্ত্র না নেয় সেই বন্দোবস্ত করতে হবে। সেই বন্দোবস্তের একটা কারণ হিসেবে এই গোলাম আহমদ কাদিয়ানিকে এরা গোলাম আহমদ কাদিয়ানির উত্থান ঘটাইছে। আর একটু বিষয় একটু ডিপ কথা বলে গেলি, যেটা বুঝলে আপনারা বুঝবেন যে এই গোলাম আহমদ কাদিয়ানির কথায় কি কারণে মানুষজন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকবে। এটা একটা প্রশ্ন আসতে পারে যে একটু নিজের নদী দাবি করতেছে, এত বড় বাটপার, এর কথায় মুসলমানরা যুদ্ধ করা থেকে বিরত থাকবে কেন? কারণ এর কথাগুলো বেশ আকর্ষণীয় কথা ছিল। এর কথাগুলো সাধারণভাবে মানুষের সামনে বললে এই কথাগুলো মানুষ অন্তত ভাবতে বুঝালই কি কাহিনী কি। যেমন আপনারা মনে করেন বিগত সময়ে আমাদের এই দেশ বা এই দেশ স্বাধীন হওয়ার আগেও এই উপমহাদেশে ব্রিটিশরা তো বটেই, ব্রিটিশদের পরেও যেই সরকারই আসছে সেই সরকারের বড় বড় যেই সমস্যা, ধর্মবিদ্বেষী যে কার্যকলাপ, এগুলোর বিরুদ্ধে সময়ে সময়ে ওলামায়ে কেরাম আন্দোলনে নেমেছেন। বিগত আমাদের দেশেও আমাদের এই বিগত পতিত সরকার এদের বিভিন্ন ধর্মীয় সেন্সিটিভ ইস্যুতে এরা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে মুসলমানরা বিশেষ করে উলামায়ে কেরাম আলেম উলামারা ওনারা তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং সোচ্চার হওয়ার কারণে বহু আলেমকে অন্তহীন হওয়া লাগছে, এমনকি জীবনও দেওয়া লাগছে অনেকে। তো এই যে উলামারা সরকারের বিরুদ্ধে কথা বলেন, এই সরকারের বিরুদ্ধে যখন উলামারা কথা বলেন তখন আপনারা খেয়াল করে দেখবেন কিছু মানুষ আছে এই মানুষগুলি সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না বলে এরা ক্যাম্পেইন করে, আর এদের ক্যাম্পেইনে বহু মানুষ সাড়া দেয়। আমরা যদি নাম ধরে বলি তাহলে আমরা বলতে পারি এই সৌদি আরবের এই তেলের টাকায় যারা বাইরে উঠে, আমাদের এই দেশে যারা সৌদি আরব থেকে আমদানি করে বিশেষভাবে আহলে হাদিস সম্প্রদায়, এদেরকে সবসময় দেখবেন এই পুরা হাসিনার আমলেও এরা এই ফতোয়াই দিত যে ইসলামে শাসকের বিরুদ্ধে কথা বলা নিষেধ, শাসকের আনুগত্য করতে হয়, শাসকের কথা মানতে হয়। এই বক্তব্য আপনারা সময়ে সময়েই শুনবেন যে বিভিন্ন পার্টি এই বক্তব্য দেয়। তো গোলাম আহমদ কাদিয়ানি ওইটা আরো সুন্দর করে দিত। সুন্দর করে দেওয়ার কারণও আছে। গোলাম আহমদ কাদিয়ানির কথার পক্ষে যুক্তি হইল ব্রিটিশরা এই দেশে আসার আগে মুঘলরা এই দেশে শাসন করত। মুঘলদের সেই বাবরের আমল থেকে নিয়ে মুঘলরা বেশ কিছু চমৎকারভাবে দেশ চালাইছিল, কিন্তু বহু আস্তে আস্তে যত সময় গেছে মুঘলরা ধর্মীয়ভাবে বিকৃতি করছে, মুঘলরা এই এলাকার মধ্যে ত্রাস ছড়াইছে, আস্তে আস্তে নিজেরা আমোদ প্রমোদে নিজেদেরকে গা ভাসাইয়া দিয়া মানুষের মধ্যে এই অন্যায় জুলুম অত্যাচার এগুলো নিষ্ক্রিয় ভুলা চালাইছে। এইটা হইল গোলাম আহমদ কাদিয়ানির পুঁজি। গোলাম আহমদ কাদিয়ানির কথা হইল যে মুঘলরা এই দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, যে মুঘলরা এই দেশে জুলুমের নিষ্ক্রিয় ভুলা চালাইছে, ইংরেজরা এই জুলুম বন্ধ কইরা এই দেশের ক্ষমতা নিয়ে আমাদেরকে ভালো রাখছে। এই জন্য এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা এটা নিষেধ, হারাম, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। তো এই হলো তার যুক্তি, চমৎকার যুক্তি। এই যুক্তি আমাদের সময় এখন দেয়। তো এইসব কথা বইলা এই ধরনের সে জিহাদ বিরোধী ক্যাম্পেইন চালু করছিল। যেই ফতোয়া দিয়েছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, এটা ঠিক উল্টা বিরোধী অবস্থান নেওয়ার জন্য আজ ধরে উত্থান ঘটানো হয়েছে। সেটা হলো সেই গোলাম আহমদ কাদিয়ানি, যার ফতোয়া ছিল যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। তো এই হলো গোলাম আহমদ কাদিয়ানি। তো গোলাম আহমদ কাদিয়ানির এটা ব্রিটিশদের ইংরেজদের লালিত পালিত পুতুল। এরপরে এই ধারাবাহিকতা চলে আসছে। এই জন্য আপনারা মুসলমানদের মধ্য থেকে কেউ কাদিয়ানি হয়ে গেলেন না গেলেন এটা নিয়ে এদের নিজেদেরও মাথা ব্যথা নেই। এদের যে মিশন আছে এই মিশনেরা চালাইতেছে। এদের একটা মিশন যে মিশন, এরা মুসলমানদের নাম ধারণ কইরা এরা খ্রিস্টানদের প্রক্সি হিসেবে মুসলমান সমাজে কাজ করে, এটাই হলো এদের মিশন। আর পাশাপাশি কিছু ব্যাপার আছে, যেমন আপনারা জানেন না জানেন না, অনেকে দেখবেন এই কাদিয়ানিদের ফাঁদে পড়বেন। কাদিয়ানিরা মসজিদ বানায় রাখছে, ওইখানে নামাজ পড়ে নিজেদের নামাজ
ইয়ে করবেন। কাদিয়ানিরা অনেক সময় কাদিয়ানিদের সাথে না বুঝা মুসলমানদের একদম সাধারণ মানুষের তো জ্ঞান নাই, এরা অনেক সময় অর্থের লোভে অনেকের সাথে আত্মীয়তার সম্পর্ক করে কাদিয়ানি অন্তর্ভুক্ত কাদিয়ানি সম্প্রদায়ের সাথে বিবাহ দিয়ে বসে হয়েছে। আর না, আমি তো এগুলিতে নাই তো কি হয়েছে, কিন্তু মুসলিম আর মুসলমানের তো বিবাহ হয় না। তো এগুলি বিভিন্ন ধরনের এই ধরনের মুসলমানদের ইমানের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয়ে এই দেশে এরা থাকতে পারলে এমনি মুসলমানরা এই নামে পড়বে। আর পাশাপাশি এরা যে মিশন, সেই মিশনটা এরা করে যাচ্ছে এই দেশে মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে তাদের যে ধর্মীয় আকিদা বিশ্বাস, সেই আকিদা বিশ্বাসে এই ভিতকে নাড়ায় দেওয়া, এবং এই দেশে তাদেরকে ব্রিটিশরা এবং তাদের বিভিন্ন মদদে এই দেশে বড় বড় ব্যবসা বা প্রতিষ্ঠান ইত্যাদি গড়ে উঠছে। আপনারা জানেন বাংলাদেশের মোটামুটি সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান বললেও ভুল হবে না, প্রাণ আর এফএল কোম্পানি। এদের মাধ্যমে এই কাদিয়ানিদের অর্থায়নে এটা পরিচালিত হয়। এবং এই ভীষণ আমাদের যে কোম্পানি ভীষণ টিভি, তারপরে ফ্রিজ ইত্যাদি যে তৈরি করে ভীষণ, এরা এই টাইপের বহু নামি নামি কোম্পানি আছে যেগুলো এই কাদিয়ানিদের অর্থায়নেই চলে, এই দেশে ব্যবসা বাণিজ্য করে। এবং ব্যবসা বাণিজ্য কইরা এরা অমুসলিম, এবং অমুসলিমও না, এরা একদম পুরা মুরতাদ। তো মুরতাদদের সাথে যদি একটা জিনিস আপনারা কিনাইতে পারে, এটাই তো এদের সফলতা। কারণ ইসলামের নিয়ম হলো মুরতাদ যে এত দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই, এর সাথে কোনো লেনদেন জায়েজ নাই। তা আপনি যখন একটা প্রাণের জিনিস কিনলেন, আপনি সেই নাজায়েজ কাজটা করলেন, একজন মুসলমান একটা নাজায়েজ কাজ করলো, এটাই তো এদের বড় একটা সফলতা। আপনি এর জন্য ঢুকেন আর না ঢুকেন, এই ঢুকানোর তো আপনার কোনো দরকার নাই। আপনার দ্বারা সে কোনো গুনার কাজ করাইতে পারলো, আপনার মাধ্যমে কোনো একটা বিচ্যুতি ঘটাইতে পারলো। কাদিয়ানি মসজিদে আপনি এক ওয়াক্ত ভুলে নামাজ ফিরা বেলায় আপনার একটা ওয়াক্ত নামাজ খাইয়ে দিতে পারলো। আর যদি আরেকটু ভুলায় বেলায় অর্থ সম্পদে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করতে পারে, আপনার অমুসলিমের সাথে বিবাহ হয় না, কিন্তু কোনো মুসলমান না বুঝে শুধু অর্থ সম্পদের কারণে এদের এই বিবাহের বন্ধনে আবদ্ধ হইয়া তার এই জীবনটাকে ধ্বংস করলো। এই ছোটখাটো সমস্যাগুলি এরা করে। আর পাশাপাশি যে বড় মিশন আছে এদের, সেই বড় মিশনগুলো তো এরা নিজস্ব জায়গা থেকে পালন করে। হয়তো মুসলমানরা সেইভাবে তাদের সঙ্গ দেয় না, হয়তো মুসলমানরা নিজেদের ধর্ম চাহিদা দিয়ে একদম তাদের সাথে কাদিয়ানি হয়ে যাওয়া, এটা আমাদের সাথে যারা চলাফেরা করে এদের মধ্যে ঘটে না। কিন্তু এই ছাড়াও বহু ধরনের সমস্যা এরা এই দেশে করে যাইতেছে। এই জন্য অন্যান্য যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলোর মতো কাদিয়ানি ইস্যুকেও আমরা ওলামায়ে কেরাম এরকম সিরিয়াসভাবে নিয়ে থাকেন। তো সেখান থেকে বহু ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সবার জন্য যে কর্মসূচিটা, আপনি আমি সবাই, যেটা অবশ্যই সবার জন্য করণীয়, সেটা হলো এই যে আলাপটা আমরা করলাম, যে কাদিয়ানিদের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো বয়কট করা, এগুলো কেনা বেচা থেকে বিরত থাকা, এগুলোর বিকল্প পণ্য যেগুলো আছে সেগুলোর খোঁজ রাখা, খোঁজ রাখা। কাদিয়ানি পণ্য যেগুলো, সেগুলো দু চারটা পড়ানো আমরা করলাম। তো এই আপনারা অনেকেই বিভিন্ন সময়ে আমরা দেখছি কাদিয়ানি বিরুদ্ধে আন্দোলনের সময় কাদিয়ানির পণ্যর লিস্ট এগুলি করে, আপনারাও জনস্বার্থে নিজেরা উন্নতি হয়ে এই লিস্টগুলি করে বিভিন্ন জায়গায় টানিয়ে দিয়ে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমরা সামনে অনুগ্রহ করি, তারপর